আমাদের আসলে মাঠে পারফর্মটা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি আমাদের জায়গা থেকে সেরা পারফর্মটা করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। বিপিএলে রংপুরকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য সোহানের, নোয়াখালী নিয়ে রোমাঞ্চিত হাবিবুর রহমান। টিমের সাথে আমার কোনো কথা হয়নি বা আমি কোনোভাবে জানতাম না যে এই টিম আমাকে নেবে। বলিউড মেসি মিলেমিশে একাকার, মুম্বাই আর্জেন্টাইন গ্রেটের সাথে আড্ডায় সচিন, সুনীল ছেত্রী। বিদেশি ফুটবলারদের দেশে ফেরাতে হার্ড লাইনে সরকার, ফুটবল স্টেডিয়াম নির্মাণে ৩৭ একর জমি চায় ক্রীড়া পরিষদ। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়াব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। স্কিল ক্যাম্পে ব্যক্তিগতভাবে উন্নতির চেষ্টা করছেন ক্রিকেটাররা, যা কাজে দেবে টি-20 বিশ্বকাপে, এমন প্রত্যাশা নুরুল হাসান সোহানের। বিপিএলে রংপুরকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি, তবে বড় নাম দিয়ে নয়, পারফরমেন্সে জোর দিচ্ছেন সোহান। ক্রিকেটারদের সাফল্যের পাশাপাশি ব্যর্থতার গল্পও তুলে ধরেন ক্রীড়া সাংবাদিকরা। নুরুল হাসান সোহান যেটাকে রসিকতা করে বলছেন ভুল ধরা। বিএসজে মিডিয়া কাপ দেখে তিনি এবার ভুল ধরতে চান সাংবাদিকদের। চেষ্টা করবো যাতে মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি, কারণ আপনারা আমাদের সবসময় ভুল ধরেন, একটু আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব। তবে উইকেট কিপার ব্যাটারের সব মনোযোগ নিজের উন্নতিতে। টি-20 বিশ্বকাপের আগে জাতীয় দলের বিশেষ ক্যাম্প কাজে দেবে বলে বিশ্বাস। একটা গ্রুপ করে হয়তো একজন বা দুইজন নিয়ে কাজ করা হইতেছে, তো আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট এটা, এবং ব্যাটসম্যানরাও হয়তো তার স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছেন। লাস্ট 7-8 ডেজ যে ক্যাম্পটা আমরা করেছি, অবভিয়াসলি এটা আমাদের কাজে দিবে এবং স্কিল নিয়ে কাজ করার সময় এটা পেয়েছি। বিপিএলে রংপুর রাইডার্সের ঘরের ছেলে নুরুল হাসান টানা ভালো খেলেও শেষের দিকে খেয়ে হারায় গত আসরে। তারকা আর বড় নামের পেছনে না ছুটে পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক। আশা করব ভালো খেলার, আর অ্যাট দ্য সেম টাইম আসলে বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। সো আমরা সবাই চাবো যাতে আমাদের সেরা পারফর্মটা মাঠে করতে পারি ইনশাল্লাহ। গতবারের মতো ভালো উইকেটের প্রত্যাশা নুরুল হাসানের। টি-20 বিশ্বকাপের আগে বিপিএলকে প্রস্তুতি চূড়ান্ত মঞ্চ বানাতে চায় ক্রিকেটাররা। বিসিবিও চায় যে ভালো উইকেট আসলে তৈরি করতে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে অনেক বেশি খেলা থাকলে সেই সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং ওয়েদারের সাথে অনেক কিছু ম্যাচ করা লাগে। সো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি উইকেট ভালো থাকবে। শক্তিমত্তায় কোনো দলকে এগিয়ে রাখতে চান না সোহান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের প্রত্যাশা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। অবশেষে মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ, তবে প্রথম দিন এক ম্যাচে দু দলই না আসায় পরিত্যক্ত হয়েছে খেলা। 5 ম্যাচের দুটিতে ঘটেছে ওয়াকওভারের ঘটনা। বিকেএসপির 4 নম্বর মাঠে কলাবাগান ক্রীড়াচক্র এবং আম্বার্ড স্পোর্টিং ক্লাবের কোনো দলই মাঠে আসেনি। 3 নম্বর মাঠে গাজী টায়ার্স না আসায় ওয়াকওভার পেয়েছে ঢাকা ইউনাইটেড। আর পিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের অনুপস্থিতিতে পূর্ণ পয়েন্ট পেয়েছে বারিধারা ডিজলার্স। 20 দলের লিগে অংশ নিচ্ছে 12 দল। মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ওল্ড ডিওএইচএস 8 উইকেটে হারিয়েছে পুলিশ ক্রিকেট ক্লাবকে। টস হেরে ব্যাট করতে নেমে ওল্ড ডিওএইচএস 114 রানে গুটিয়ে যায়। জবাবে মাত্র 21 ওভার 3 বল খেলে জিতেছে পুলিশ ক্রিকেট ক্লাব। 56 রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার মিম। সকালে লিগের উদ্বোধন করেন বিসিবির 4 পরিচালক। তবে 4 বিভাগের 43 ক্লাব লিগ বর্জনের ঘোষণায় ক্রিকেটারদের বড় একটা অংশ খেলার সুযোগ পাচ্ছেন না। রাইজিং স্টার্স এশিয়া কাপের পারফরমেন্স বিপিএলে ধরে রাখতে চান নোয়াখালী এক্সপ্রেসের চমক হাবিবুর রহমান। নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করার কথা জানিয়েছেন এই ব্যাটার। সেই লক্ষ্যে মিরপুরে করছেন অনুশীলন। জাতীয় দলের কোচ এবং ক্রিকেটারদের কাছ থেকে শেখার চেষ্টা তার। ভিত্তিমূল্য ছিল 18 লাখ, সেখান থেকে ছুঁয়েছেন অর্ধ কোটি টাকা। বিপিএল নিলামে নোয়াখালী এক্সপ্রেসের এক্স ফ্যাক্টর হতে পারেন হাবিবুর রহমান। জাতীয় দলে খেলার আশা এখনো পূরণ হয়নি, তবে টিম বাংলাদেশের প্র্যাকটিস জার্সি গায়ে জড়িয়ে করেছেন অনুশীলন। বিপিএলে পারফর্ম করে নির্বাচকদের নজর কাটতে চান এই ব্যাটার। সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হাবিবুর রহমান। 7 ম্যাচে 218 রান, স্ট্রাইক রেট 183-র উপর। বাংলাদেশ এ দলের হয়ে হাঁকিয়েছেন 35 বলে সেঞ্চুরি। শুধু তাই নয়, ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন 2020 সালে বঙ্গবন্ধু টি-20 কাপে।
প্র্যাকটিসের মাধ্যমে হয়েছে, আমি শুরু থেকে এভাবেই মানে খেলে আসছি, এখনো এটাই ট্রাই করতেছি। হ্যাঁ, এশিয়া কাপে যেটা শেষ করছি ওখান থেকেই শুরু করা। ঘরোয়া টুর্নামেন্টগুলোয় কম বেশি ধারাবাহিক হাবিবুর রহমান। 2024 এনসিএল টি20-তে তার স্ট্রাইক রেট ছিল 150-র উপর, যদিও বিপিএলে 14 ম্যাচ খেলে প্রত্যাশা পূরণ করতে পারেননি। টিমের জন্য ভালো খেলা, ভালো একটা টুর্নামেন্ট শেষ করা, ভালো খেলে যেন শেষ করতে পারি, এটাই থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীকে নিয়ে রয়েছে বাড়তি আলোড়ন। দলটিতে সুযোগ পেয়ে রোমাঞ্চিত 26 বছর বয়সী এই ক্রিকেটার। আমি সোশ্যাল মিডিয়াতে খুব তো একটা দেখা হয় না, তারপর যতটুকু আমি দেখি তাদের অনেক ভালো সাড়া পাচ্ছি, তারা অনেক এক্সাইটেড এই টিমটা নিয়ে। তো আমরা চেষ্টা করবো একটা ভালো খেলা উপহার দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে জাতীয় দলের কোচ ও ক্রিকেটারদের কাছ থেকেও শেখার চেষ্টা হাবিবুর রহমানের। অনেক কিছুই চেষ্টা করতেছি শেখার, আরও তো শেখার অনেক কিছুই আছে। তো আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। ভারতে দ্য গোট ট্যুরের তৃতীয় শহর মুম্বাইয়ে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্রিকেট, ফুটবল আর বলিউড যেখানে মিলেমিশে একাকার, ব্রাবোর্ন স্টেডিয়াম থেকে ওয়াংখেড়ে মেসি দর্শনে লাখো ভক্তের ঢল নেমেছিল সিটি অফ ড্রিমসে। কলকাতা, হায়দ্রাবাদ শেষে এবার মুম্বাইয়ে মেসি ম্যানিয়া। আর্জেন্টাইন তারকায় বুঁদ ভারতের সিটি অফ ড্রিমস। তাজমহল প্যালেসে বিশ্রাম শেষে শুরু হয় মেসির মুম্বাই যাত্রা। প্রথম গন্তব্য ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার ব্রাবোর্ন স্টেডিয়াম, যেখানে প্যাডেল গোট ক্লাব ইভেন্টে অংশ নেন LM10। দর্শক সারিতে ছিলেন বলিউড তারকা শিল্পা শেঠির মতো অনেকে। মুম্বাই সফরে মেসির দ্বিতীয় ও শেষ গন্তব্য ওয়াংখেড়ে স্টেডিয়াম। ব্রাবোর্ন থেকে ওয়াংখেড়ের পথে কিংবদন্তিকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে ছিল হাজারো সমর্থকদের উচ্ছ্বাস। 33,000-এর গ্যালারি কানায় কানায় পূর্ণ। তবে কলকাতার ভুল থেকে শিক্ষা নিয়েছে আয়োজকরা, তাই স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে ছিল 2,000 পুলিশ। এখানেও বলিউড তারকার ছড়াছড়ি। ওয়াংখেড়েতে কারিনা কাপুর ও তার 2 ছেলের সাথে ক্যামেরাবন্দী হন মেসি, সুয়ারেজ, ডিপল। মাঠে গড়িয়েছে বলিউড তারকাদের নিয়ে আয়োজিত 7-a-সাইড ফুটবল ম্যাচ, যার মূল আকর্ষণ ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। টাইগার শ্রফের ইন্ডিয়ান স্টার্সের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে ছেত্রীর মিত্র স্টার্স। প্রীতি ম্যাচের পর মেসি, সুয়ারেজ, ডিপলের সাথে ফ্রেমবন্দি দু দলের ফুটবলাররা। ওয়াংখেড়েতে মেসির সাথে সাক্ষাৎ হয়েছে ভারত ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সচিন টেন্ডুলকারের। আর্জেন্টাইন জাদুকরকে নিজের 10 নম্বর আইকনিক জার্সি উপহার দিয়েছেন ভারতের লিটল মাস্টার। মাঠে কিশোর ফুটবলারদের সাথে খুনসুটিও দেখা গেছে মেসি, সুয়ারেজ, ডিপলের। মুম্বাই পর্বের পর দ্য গোট ট্যুরের শেষ গন্তব্য নয়াদিল্লি। রিফাত হোসেন, চ্যানেল 24। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আর্জেন্টিনা থেকে আসা ক্লাব ফুটবলারদের দেশে ফেরার টিকিট নিশ্চিত না করলে লাতিন বাংলা সুপার কাপ আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এখন এই দেশের ভাবমূর্তি রক্ষায় আগামীতে অপেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হবে না গুরুত্বপূর্ণ আসর আয়োজনের অনুমতি। এদিকে পূর্বাচলে ফুটবল স্টেডিয়ামের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে 37 একর জমি চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। দর্শক, রিপোর্টটি এই মুহূর্তে আমাদের হাতে নেই, নিশ্চয়ই বিরতির পর এই রিপোর্টটি আমরা দেখানোর চেষ্টা করব। কুল স্পোর্টস 24-এ ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। একের পর এক অব্যবস্থাপনার শিরোনাম হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ। আয়োজন থেকে শুরু করে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আসা ক্লাবের ফুটবলার কর্তাদের হোটেল বিল কিংবা দেশে ফেরার টিকিট। এখনও ঢাকায় কার্যত হোটেলবন্দি বিদেশি ফুটবলাররা। মাঠে অব্যবস্থাপনার পর যেভাবে হস্তক্ষেপ করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ, এবার অতিথিদের দেশে ফেরা নিশ্চিতেও আয়োজকদের হুঁশিয়ারি দিয়েছে সরকার। উপদেষ্টা মহোদয় আছে, সচিব মহোদয় আছে, তাদের সাথে আলাপ করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবং আইনের মধ্যে আপনি যেটা বলছেন গ্রেপ্তার, এটা তো চলে আসবে। নিজেদের অপেশাদারিত্ব ঢাকতে জাতীয় ক্রীড়া পরিষদ আর বাহুবের ওপর দোষারোপের শেষ নেই প্রমোশনের ব্যবস্থাপনা পরিচালকের। তবে অপেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আর এমন গুরুত্বপূর্ণ আসর আয়োজনের অনুমতি দিবে না এনএসসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের ঘর বাড়ি, তাদের জায়গা, তারা যদি আমাদেরকে প্রপার গাইডলাইন না দেয় তাহলে চলবো কিভাবে? ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলও আমাদেরকে ওইভাবে কোনো সাপোর্ট করেননি। একটা কজ দিয়ে দিয়েছেন যেটা প্রতি গেমসের পরে তাদের টাকা বুঝিয়ে দেওয়া হবে। ওই অভিযোগের
ভিত্তিতে তাদের আসলে উচিত আমাদের কাগজপত্র আপনাদের চাওয়া। তাদের বিরুদ্ধে যদি লিখিতভাবে থাকে আমরা আইনানুগ ব্যবস্থা নিব যদি এরকম অভিযোগ করে থাকে। এবং ইউরোপের বিভিন্ন দেশ বা ক্লাব অথবা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আমরা একটা টুর্নামেন্ট করতে চাই, আমরা বাফুফেকে নিয়ে আমরা সরাসরি সরকার এটা স্টেপ নিবে। এদিকে দেশজুড়ে স্টেডিয়ামগুলো রক্ষণাবেক্ষণে ক্রীড়া পরিদপ্তরের তৃণমূল পর্যায়ের অফিস এবং জনবল ব্যবহারের উদ্যোগ নিচ্ছে ক্রীড়া পরিষদ। আমাদের একটা এমইউ হবে তার সাথে ক্রীড়া পরিদপ্তরের সাথে জাতীয় ক্রীড়া পরিষদের। রাজধানীর পূর্বাঞ্চলে ফুটবল স্টেডিয়াম নির্মাণে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে 37 একর জমি চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে সরকার থেকে যে 8 স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার কথা ছিল তা নিয়েও দেখা দিয়েছে দোলাচল। ওই রক্ষণাবেক্ষণের জন্য আলাদা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। হকির খবর জানাবে এবার। ইউরোপিয়ান ক্লাবে ডাক পেলেন যুব হকি বিশ্বকাপের সেরা গোলদাতা আমিরুল ইসলাম। চ্যানেল 24-কে নিশ্চিত করে আমিরুল জানান, জার্মানির চতুর্থ টায়ারের ক্লাব ববলিঙ্গেন তাকে দলে নিতে আগ্রহী। নজরকাড়া পারফরমেন্সে যুব বিশ্বকাপের নায়ক আমিরুলকে ঘিরে এখন আগ্রহ আর আকর্ষণ বিশ্বজুড়ে। ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব থেকে আসছে প্রস্তাব, তবে সরাসরি আগ্রহ দেখিয়েছে জার্মানির ক্লাব ববলিঙ্গেন। দলটি বুন্দেসলিগার চতুর্থ স্তরের। খেলা শুরু এপ্রিলে, তবে সেটাই সমস্যার মূলে, কেননা সেই সময়ই শুরু হতে পারে এইচএফ কাপ। জার্মানিতে বুন্দেসলিগা 4 এর একটা ইনভিটেশন পাইছি আমি, তো আমি আর কি আমার এপ্রিলে এটা খেলার কথা আছে। তো এপ্রিলে যেহেতু আমার টুর্নামেন্ট আছে ন্যাশনাল টিমের, তো আমি শিওর না যে যেতে পারবো কিনা, বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যাওয়ার জন্য। সর্বোচ্চ গোলদাতা হওয়ায় প্রায় 2.5 লাখ টাকা পুরস্কার পেয়েছেন আমিরুল। যা নিয়ে আছে পরিকল্পনা, টাকা হাতে পেলে খরচ করবেন খেলা আর প্রিয়জনের জন্য। চেষ্টা করব যে এটা দিয়ে যত আমার যে ক্রীড়া সামগ্রীগুলো আছে উন্নত মানের ক্রীড়া সামগ্রী কেনার, এবং আমি চেষ্টা করবো টিমমেটদের সাথে এই জন্য আমি এই যে অ্যামাউন্টটা পাইছি তাদের সাথে কিছুটা যেন তাদেরকে নিয়ে, যেহেতু আমি তাদের জন্যই অ্যামাউন্টটা পাইছি, আমি তাদের জন্য আমি কিছু করার চেষ্টা করব। আমিরুলের জন্মভূমি ফরিদপুরে, যে জেলা থেকে একটা সময় অনেক হকি খেলোয়াড় উঠে এসেছেন, খেলেছেন জাতীয় দলে। তবে মাঠের অভাবে সংখ্যাটা প্রতিনিয়ত কমছে। সঙ্গে খেলা না থাকায় নতুনদের আগ্রহেও ভাটা পড়েছে। এর জন্য আমিরুল চান ফেডারেশনের সহায়তা। মাঠের সংকটতা এবং আরও যে আনুষঙ্গিক কিছু যে টুর্নামেন্ট না থাকা, যেখানে ফেডারেশন থেকে যে শুধু ইন্টার স্কুল টুর্নামেন্ট হয়, দেখা যাচ্ছে 2 বছর 3 বছর পর পর একটা টুর্নামেন্ট হয়। তো এই টুর্নামেন্টগুলো যদি রেগুলার হয়, তো দেখা যাচ্ছে ফরিদপুরে আরও হকি আরও ডেভেলপ করবে ফিউচারে। যুব বিশ্বকাপে 5 হ্যাটট্রিক সহ 18 গোল করে আলোড়ন তোলা আমিরুলের স্বপ্ন সিনিয়র বিশ্বকাপ খেলা। স্পেসিফিক ডিস্ট্রিক্টগুলোতে দেখা হয়, যেমন শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। আবার ফুটবলের খবর। ইপিএলে ভিন্ন ম্যাচে লড়ছে ম্যানচেস্টার সিটি এবং টটেনহ্যাম। সিটিজেনদের মুখোমুখি ক্রিস্টাল প্যালেস, আর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নেমেছে স্পার্স। লা লিগায় মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রাত 2টায় লস ব্লাঙ্কোদের আতিথ্য জানাবে আলাভেস। সিরিয়ায় ভিন্ন ম্যাচে মাঠে নামবে ইন্টার মিলান এবং ইভেন্টাস। বুন্দেসলিগায় বায়ার্ন ডর্টমুন্ডের ভিন্ন লড়াই। লিগে আবারও জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ আলাভেসের বিপক্ষে শেষ 4 ম্যাচে শতভাগ জয় আত্মবিশ্বাস যোগাবে লস ব্লাঙ্কোদের। তবে কোচ শাভি আলোনসোর চিন্তার কারণ স্কোয়াডের ইনজুরি জটিলতা এবং কার্ড নিষেধাজ্ঞা। চোটের কারণে খেলবেন না কিলিয়ান এমবাপ্পে, এদের মিলিতাও, এদুয়ার্দো কামাভিঙ্গারা। আর কার্ড নিষেধাজ্ঞায় নেই ফ্রান গার্সিয়া, আলভারো ক্যারেরাস, এন্ড্রিক এবং দানি কারভাহাল। কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতির সময় হলো। ফিরছি একটু পর।